লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কি নগরীর কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ, কখনোই এই মক্কি নগরীর আমি কসম করে বলতেছি, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কি নগরীর জন্য একমাত্র যোগ্য নেতা হলেন আপনি। আপনি এলাকার মুসাফির নন, আপনি হলেন মুকিম। সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি বাসিন্দা, আপনি এই জায়গার মালিক। নবী পয়গম্বর রাসূল জমিনের মালিক। আল্লাহ পাক বলেছেন তোমরাই হলে জমিনের আসল মালিক। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম। যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এরাই আল্লাহর মনোনীত। এদেরকে আল্লাহ পাক ওয়াস্তাবাকুম বলেছে আমি তোমাদেরকে কি করেছি, বাছাই করে রেখেছি এই জমিনে তোরা দিন কায়েম করবে বলে। বাতিলের বিপক্ষে তোমরা কাজ করবে, তোমাদের উপর অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন আসবে, হাজার মামলা মোকদ্দমা হবে, তোমাদেরকে বাড়ি ছাড়া হতে হবে, কিন্তু তবুও তোমরা দিন থেকে, ইসলাম থেকে চুল পরিমাণ দূরে সরে দাঁড়াবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সবাই নসিবে কি জুটছে? এটা কথা বলেন, সবাই নসিবে জুটছে? এই সুযোগ যে আর কত বছরে পাবে, পাবে তো না পাবে আল্লাহ পাকে ভালো জানে, ঠিক কিনা? এই সুযোগ, এই ইমানি পরীক্ষায় মুসলমান বাংলাদেশের পাশ করেছে তারাই, যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে, যারা পরীক্ষায় যারা যোগদান করেছিল, যারা ছাত্র হতে পেরেছিল, অর্থাৎ যারা এত অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন করার পরও ইসলাম থেকে দূরে সরে দাঁড়ায় নাই, তারা অনেক চেষ্টা করেছিল। মসজিদের ভিতরে আমরা মিটিং করেছিলাম, জামাত শিবিরের যে মিটিং গুলো, সমাবেশ গুলো আমরা করেছিলাম, সেখানেও তারা কথার থেকে সংবাদ পেয়ে যেন পুলিশ বাহিনী চলে আসে আমাদেরকে পিটাপিটি করেছে, করে নাই? অনেককে ধরে নিয়ে গিয়েছিল। এরপরও কি আমরা মিটিং মিছিল বন্ধ করেছি? আমাদের কার্যকলাপ কি বন্ধ হয়েছে? বাজারের কোণে করেছি, তারপরে আপনার বিভিন্ন মসজিদে করেছে, মানুষের বাড়িতে করেছি, তারপরে আপনার মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালাইয়ে আমরা সেখানে জামাত ইসলামের প্রোগ্রামগুলো করেছি, শিবিরের প্রোগ্রামগুলো করেছি। ইসলাম থেকে আমরা দূরে সরে দাঁড়াই নাই। তারা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার মতো শক্তি কখনো হবে না।